আল্লাহ পাক যদি এমন হাজারো জীবন আমাকে দান করতেন তাহলে আল্লাহর রাস্তায় আমি আমার জীবনগুলোকে বিলিয়ে দিতাম, কিন্তু আল্লাহ জীবন দিয়েছেন একটা। কিন্তু মায়া বলে না, আমার খাওয়ানোর পর আমার কাছে থাকো, তুমি আল্লাহর ইবাদত করতে পারবে না। হযরতে বেলাল মানে না, হযরতে বেলালের উপরে এমনভাবে আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত, কিন্তু না না না, বেলালের জবান দ্বারা একটাই আওয়াজ, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আল্লাহ ব্যতীত আর কোনো রব নাই, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই। দেখে বারবার আল্লাহর নাম উচ্চারণ করে এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত বালির উপরে শোয়ায় দিল। মরুভূমির উত্তপ্ত বালির উপরে শোয়া এবার তার উপরে বাড়ি একটা ওজনী পাথর তার বুকের উপরে দিয়া এবার তার গলার মধ্যে রশি লাগায়া টানে আর হেসরাইয়া টানিয়া হেসরাইয়া নিয়া যায়। বেলালের কণ্ঠে তখনও আওয়াজ, আল্লাহ 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 আল্লাহু আকবার, একটাই আওয়াজ। এত জুলুম নির্যাতন করেছে, এত জুলুম নির্যাতন করার পরে ঈমান থেকে বিন্দু পরিমাণ পিছপা হয় নাই। এরাই হলো সাহাবায়ে কেরাম। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর এই ঈমান আনয়ন করার কারণে কাফের মুশরিকরা এমনভাবে আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসলেন। পয়গম্বরে আরবি ডাক দিয়ে বললেন, ও খাব্বাব, শুনেছে তুমি ঈমান আনয়ন করার কারণে কাফের মুশরিকরা তোমার উপরে জুলুম নির্যাতনের স্টেপমুলার চালিয়েছে। ও খাব্বাব, ওই নির্যাতনের দৃশ্যগুলো আমি নবীকে একটু দেখাও। হযরতে খাব্বাব কান্না করে বলেন, ওগো পয়গম্বর, এই যে দেখেন ঈমান আনয়ন করার কারণে আমার উপরে ওই জালেমরা এমনভাবে নির্যাতন করেছে, এমনভাবে আঘাত করেছে, আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত। আবার শরীরের মধ্যে তেমন গোশত নাই, গর্ত হয়ে গিয়েছে। ওগো পয়গম্বর, একমাত্র ঈমান আনয়ন করার কারণে পয়গম্বরে আরবি ডাক দিয়ে বললেন, ও খাব্বাব, দুনিয়ার জমিনের বিনিময় আমি তোমাকে দিতে পারবো না। এই ঈমানের কারণে এত দুঃখ, এত কষ্ট, এত জুলুম নির্যাতন সহ্য করেছো। ও খাব্বাব, আমি নবী দোয়া করে যাই, এর প্রতিদান দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না, আল্লাহর কাছে এর প্রাপ্য তোমরা বুঝে নিবা। সুবহানাল্লাহ। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান আইনানে খুদ বাদস্তে খাজ দাদন গরব সুরাজ आदमी साबुदे अहमद बु जहलो हम साबुदे आदमीरा आदमियत लाज़िम सुद रागर बून बशज है ज़मात। सूरज ने दिया अपने शुआओं को पैगाम, सूरज ने दिया अपने शुआओं को पैगाम। दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शब, दुनिया है अजब चीज़, कभी सुबह कभी शब। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरा दिल में तमन्ना मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना
अअमाल से बनती है ये जन्नत भी जहन्नम भी, अअमाल से बनती है ये जन्नत भी जहन्नम भी। ये खाक अपने फितरत में न नारी है न नूरी, ये खाक अपने फितरत में न नारी है न नूरी। बगैर जो आमाल हो इखलास व तक़वा, बगैर जो आमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे ज़िंदगियाँ होश नज़रमंद, बर्बाद तेरे ज़िंदगियाँ होश नज़रमंद। मुअज़्ज़ज़ मुकर्रम हज़रत मुसल्लियाने कराम, মহিয়ান গড়িয়ান রাজাদিরাজ আল্লাহ পাকের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর ও নত শির সাজদা অবনত করছি যে আল্লাহ আবহাওয়ার প্রতিকূলতাকে উপেক্ষা করে মসজিদে এসে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আওয়াজ করে ভালোবাসা দিয়ে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। পয়গম্বরে আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন। দুনিয়ার জমিনের মধ্যে আমরা গাড়ি দ্বারা সকলেই চলাচল করি। একটা গাড়ির ড্রাইভার যদি খারাপ হয়, গাড়ির ড্রাইভার যদি মাতাল হয়, তাহলে প্যাসেঞ্জারদের অবস্থা খুব ভয়াবহ হয়ে যাবে। এই জন্য একটা গাড়ি তখনই ভালোভাবে চলবে যখন সেই গাড়িটা ড্রাইভার ভালো হবে। ড্রাইভার খারাপ তো যাত্রী সহকারে গাড়ি খাদের মধ্যে চলে যাবে, এটাই বাস্তবতা। এই জন্য দুনিয়াতে আমরা এসেছি, আমরা এখন দুনিয়া নামক গাড়ির মধ্যে রয়েছি। দুনিয়া, এই দুনিয়ার জমিনের মধ্যে আমাদের জিন্দেগিটাকে এমনভাবে গঠন করতে হবে, এই জিন্দেগিটার মাধ্যমেই যেন আমরা আখিরাতের সম্বল, আখিরাতের সঞ্চয় আমরা দুনিয়াতে করে যেতে পারি। হে প্রিয় ভাই, জীবনের সর্বক্ষেত্রে আমরা জানি মৃত্যু আপনাকে আমাকে হাত ছানি দিয়ে ডাকছে। যেই কোনো সময় মৃত্যু আপনাকে আমাকে হানা দিতে পারে। সব সময় মৃত্যুর কথা আলোচনা হয়, তথাপিও আপনি আমি গাফেল। এই দুনিয়ার মায়া মমতা সব কিছুকে ফেলে দিয়ে চলে যেতে হবে আমাদের ডাক আসলে মহান রবের দরবারে। আর এই মৃত্যু এমন একটা চূড়ান্ত সত্য বাস্তবতার নাম। এই মৃত্যু হলো মুমিনের জন্য উপহার। কেন উপহার? ওই মুমিন দুনিয়াতে আছে, মুমিন যদি সে আল্লাহ এবং তার রাসূলের পদাঙ্ককে অনুসরণ করে মৃত্যুবরণ করতে পারে, তাহলে সে মৃত্যুবরণ করতে দেরি আল্লাহর জান্নাত তার জন্য অপেক্ষা করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। সেই রব আপনাকে আমাকে ডাকেন, বান্দা আয় জান্নাতের দিকে, আয় জান্নাতের দিকে, আমি তোকে বারবার 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 ডাকতেছি। আল্লাহর ডাকে আমরা সাড়া দেই না, দুনিয়ার সমস্ত কাজ কর্মের মধ্যে মতোয়ার। এই দুনিয়া আপনাকে কি দিবে উপহার? মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান
আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরুতে দুইটা জিনিসকে নাকচ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন ইয়াউমা লা ইয়ানফাউ মাল। এক নাম্বার, বান্দা তোমার এই ধন সম্পদ, দুনিয়ার এই সম্পদ তোমার কোনো কাজে আসবে না। তোমার সম্পদের বোঝায় এই সম্পদ তোমার জন্য কাজে আসবে না। আপনি উদাহরণস্বরূপ দুনিয়ার জমিনের মধ্যে যার টাকা আছে, যার সম্পদ আছে, এমন অনেক মানুষ দুনিয়ার জমিনের মধ্যে বসবাস করে, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, কত কোটি টাকার মালিক নিজেও জানে না। কিন্তু তাকায় দেখেন, রাত্রেবেলা যখন ঘুমাইতে যায়, ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমায়, তারপরেও ঘুম ধরে না। খাবারের প্লেটে তার সামনে তার দারোয়ান ড্রাইভাররা খেয়ে ফেলে, কিন্তু ওই কপাল পোড়া খেতে পারে না। দুনিয়ার জমিনের মধ্যে আপনার টাকা আছে, সম্পদ আছে, এই সম্পদের মাধ্যমে আপনি উন্নত বিছানার মধ্যে ঘুমাইতে পারবেন, কিন্তু আপনি ভালো ঘুম, আপনি নিশ্চয়তা আপনার নাই। ভালো ঘুমকে আপনি টাকা দিয়েও ক্রয় করতে পারবেন না। এই জন্যই দেখা যায় একটা রিক্সা চালক, ওই রিক্সা চালক গরিব মানুষ, সারাদিন রিক্সা চালায়, রিক্সা চালানোর পর ক্লান্ত শ্রান্ত হয়ে রাত্রেবেলা যখন ঘুমাতে যায়, টান টান করে ঘুমিয়ে যায়, তার কোনো চিন্তা পেরেশানি থাকে না। 500 টাকা পেয়েছে, 1000 টাকা পেয়েছে, ওই দিন তার চলে যায়, যা পেয়েছে তা দিয়ে তার জীবন চলে যায়। এই জন্য দুনিয়ার জমিনের মধ্যে সুখী মানুষ তো হলো তারা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگির মধ্যে নিয়োজিত থাকে যারা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, সেই দিনের কথা স্মরণ করো, ইয়াউমা লা ইয়ানফাউ মাল। এক নাম্বার, তোমার সম্পদ কোনো কাজে আসবে না, ওয়ালা বানুন, এবং তোমার সন্তান সন্ততি তোমার কোনো কাজে আসবে না। সন্তানের সামনে তার মা বাবাকে কেউ গালি দিবে, কেউ আঘাত করবে, সন্তান এটা কখনো বরদাস্ত করতে পারে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সন্তান এটাকে সহ্য করতে পারে না, মা বাবার কষ্ট দুঃখ। আল্লাহ পাক বলেন, এই যে তোমার সন্তান, এই সন্তানও তোমার কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। আল্লাহ পাকের কাছে আমরা প্রশ্ন করলাম, ও দয়ার মালিক, বুঝতে পারলাম দুনিয়াতে সম্পদ কাজে আসবে না, আমাদের সন্তান সন্ততি আমাদের কোনো কাজে আসবে না। ও দয়ার মালিক আল্লাহ, আপনি আমাদেরকে জানিয়ে দেন আমাদের কি কাজে আসবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেন, ও দুনিয়াবাসী ভালো করে শুনে নাও, সন্তান কাজে আসবে না, সম্পদ কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। পরিমার্জিত অন্তর, অন্তরের মধ্যে শুধু আমি আল্লাহর স্থান নিয়ে নিয়ে যদি তোমরা আমি আল্লাহর কাছে আসতে পারো, কলবে সালিম, একবারে পরিমার্জিত অন্তর, যে অন্তরের মধ্যে কোনো বেজার নাই, এমন অন্তর নিয়ে যদি তোমরা আমি আল্লাহর দরবারে আসো, এটাই তোমাদের জন্য সেই দিন কাজে আসবে। আল্লাহু আকবার পড়ে। মুসলমান ইমানদার, এই দুনিয়াটা কিছুই না, দুনিয়াটা হলো শুধু স্মৃতি আর স্মৃতি। আপনি চলে যাবে, আপনার কাপড়টা ধরে তখন একটা সময় চিন্তা করবে, আহারে
কাপড়টা হলো আমার বাবার কাপড়, এই বালিশটা হলো আমার ভাইয়ের বালিশ, এই কাপড়টা আমার বাবার, আংটিটা খুলে পর্যন্ত রাখা হবে, আংটিটা স্মৃতি হিসাবে রেখে দেওয়া হবে, ঘুরে স্মৃতি হিসাবে রেখে দেওয়া হবে। দুনিয়ার সব কিছু আপনার স্মৃতি, আপনার স্মৃতি থেকে যাবে কিন্তু আপনি থাকবেন না। মানুষের অন্তরের মধ্যে হাজার 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 বছর পর্যন্ত আপনি স্মৃতি হয়ে থাকতে পারবেন, ইতিহাস হয়ে থাকতে পারবেন যদি আপনার নিজের জিন্দেগিটাকে এমনভাবে গঠন করেন, ঠিক কিনা বলে? এই জন্য কবি বলেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি দুনিয়ার জমিনের মধ্যে গঠন করে যাও। আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখি অনেক মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়। ওই মানুষগুলো যখন বিদায় নেয়, ওই মানুষগুলোর বিদায় নেওয়াতে মানুষ ইন্না লিল্লাহ পড়ে না। ওই মানুষগুলোর মৃত্যুতে তখন মানুষ জ্বালায় অতিষ্ঠ হয়ে তখন পড়ে আলহামদুলিল্লাহ। এই জন্য আপনার আমার মৃত্যু যেন এমন মৃত্যু হয়। আমার উস্তাদ আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। রাস্তা কয়েক কিলোমিটার পর্যন্ত বুকিং হয়ে গিয়েছে, মানুষ আর মানুষ, একটাই আওয়াজ, শুধু কান্নার কান্না। আমার উস্তাদ আল্লামা জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন, মানুষ শুধু কান্নার আফসোস করতে লেগেছে। ও মুসলমান, তারাও তো মানুষ, আপনারা মানুষ। আমার উস্তাদ আল্লামা আব্দুস সালাম চাটগামী রহমাতুল্লাহি আলাইহি মুমতাজুল করিম বাবা হুজুর চলে গেছেন, যাদের মৃত্যুতে আসমান পর্যন্ত কেঁপেছে। ও মুসলমান, এই জন্য কবি বলেছেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। দুনিয়াতে এমন স্মৃতি তুমি করে যাও, মৃত্যুর পরেও এই জীবন তোমার কাজে আসবে। মানুষ তোমার নাম স্মরণ করে করে মানুষ আফসোস করবে আর বলবে ওই মানুষটা এমন ভালো ছিল। ঠিক মুসলমান, এই জন্য আল্লাহ পাক বলেন, ও মুমিনের দল, এই দুনিয়াটা হলো তোমাদের জন্য একটা পরীক্ষার ময়দান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, দুনিয়ার জমিনের মধ্যে পরীক্ষা করব। আল্লাহ পাক বলেন, ও মুমিনের দল, তোমরা যদি এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে তোমরা আমি আল্লাহর কাছে আসতে পারো, এরে মুমিন ভালো করে শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে আমার বানানো জান্নাত তোমাদেরকে উপহার দেব। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে কাউকে আপন ভাবো, আপন যদি দুনিয়াতে বানাতে হয়, আপন যদি তুমি বানাতে হয়, আল্লাহ এবং তার রাসূলকে আপন বানাও। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আয়াতের শুরুতে আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ও ইমানদাররা ভালো করে শুনে নাও, আতিউল্লাহ, তোমরা আমি আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, শুধু আমি আল্লাহর আনুগত্য করলেই হবে না, আমি রাসূল, আমার রাসূলের আনুগত্য করো, অনুকরণ করে চলো। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক বলেছেন শুধু আমার আনুগত্য করলেই হবে না, আমার হাবিবেরও আনুগত্য করতে হবে। এই সমাজের মধ্যে আজকে কত মানুষ যারা বলে আমরা কোরআন মানব, হাদিস মানব না, নিঃসন্দেহে তারা ভণ্ড ছাড়া আর কিছু হতে পারে না। নাম লাগিয়েছে তারা আহলে কোরআন,
কিন্তু মুমিন না 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 না, আপনি যদি বলেন যে আমি কোরআন মানব হাদিস মানব না, নিঃসন্দেহে আপনি বন্ড ছাড়া আর কিছু হতে পারেন না। কারণ আপনি যখন কোরআন মানবেন তখন আপনাকে হাদিসও মানতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 82 বার নামাজের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন আকিমুস সালাত, তোমরা নামাজ আদায় করো। ও মুমিনের দল, এই জন্য নামাজ আমরা কিভাবে আদায় করব, কিভাবে রুকু করব, সিজদা করব বিস্তারিত লেখা নাই। তাহলে আমরা নামাজ যদি পড়তে হয়, এখন আমরা পয়গম্বরে আরবির দিকে তাকাতে হবে। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে, আমার সাহাবায়ে কেরাম, তোমরা আমি নবীকে যেইভাবে নামাজ পড়তে দেখো ঠিক তদ্রূপ সেইভাবে তোমরা নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। তাহলে নামাজ এটা আল্লাহ পাক বলেছেন আকিমুস সালাত, তোমরা নামাজ আদায় করো। কিভাবে পড়ব বিস্তারিত বলা নাই, বিস্তারিত বলেছেন পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এবার আমাদের নামাজ পড়তে হয় তাহলে পয়গম্বরে আরবির দিকে আমাদের তাকাতে হবে। কিভাবে পয়গম্বরে আরবি নামাজ পড়েছেন, কিভাবে রুকু করেছেন, সিজদা করেছেন, ঠিক তদ্রূপ সেইভাবে আমাদের করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আহলে কোরআন যারা আছে তারা বলে আমরা হাদিস মানি না। এই জন্য মন গড়া মতো তারা নামাজ আদায় করে, মন গড়া মতো তারা কাজ করে যায়। ও মুসলমানরা, এই জন্য জীবনের প্রত্যেকটা সেক্টর, একটা মুমিন পারিবারিক জীবন, একটা মুমিন ব্যবসায়িক জীবন, একটা মুমিন আপনার রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা সেকশনে প্রত্যেকটা জায়গাতে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত রয়েছে। তুমি পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পন্থা মতো তুমি তোমার নিজের জীবন গঠন করো। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের কথা। এই জন্য পয়গম্বরে আরবিকে অনুসরণ করেছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কেমন ভাবে জীবন যাপন করেছেন, ওই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মাঝ থেকে একটা সুন্নাত ছুটে যাবে, কখনো তারা এটাকে বরদাস্ত করতে পারে না। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের একজন সাহাবী। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মসনদে বসে পড়লেন, হযরতে ওমর খেলাফতের মসনদে বসা দীর্ঘদিন খলিফা নিযুক্ত ছিলেন। খেলাফতের মসনদে বসা হযরতে ওমরে ফারুককে একটা লোক মৃত্যুর আগ মুহূর্তে দেখার জন্য আসলো। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছিলেন, আর ওই নামাজ পড়া অবস্থায় ছুরি দ্বারা পেটের মধ্যে আঘাত করেছে, নাড়ি বুড়িগুলো বের হয়ে গিয়েছে। এমন কঠিন নাজুক পরিস্থিতি, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করা শেষ করলেন মৃত্যুর আগ মুহূর্তে। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর আগ মুহূর্তে একটা যুবক হযরতে ওমরের দিকে তাকায়া ফুফায়া ফুফায়া কান্না করতেছে। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার দিকে তাকিয়ে আছেন, আর হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই লোকটাকে জিজ্ঞেস করলেন, ও যুবক ভাই, তুমি কেন এইভাবে করে করে কান্না করতেছ? এবার ওই লোকটা ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর, আগে যখন পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তখন পয়গম্বরে আরবিকে আমরা দূর থেকে দেখতাম, আর পয়গম্বরকে দেখে দেখে আমাদের কলিজা জুড়িয়ে ফেলতাম। আজকে অনেক দিন হয়ে গেল, পয়গম্বরে আরবি দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন। তারপরে পয়গম্বরের পরে হযরতে আবু বকর খেলাফতের মসনদে বসে গেলেন।
দূর থেকে আবু বকরের দিকে তাকাইতাম, নবী তো নাই, নবীকে না দেখে কষ্ট অনুভব করতাম। নবী এতিম করে আমাদের চলে গেল। দূর থেকে হযরতে আবু বকরকে দেখতাম আর নবী দেখার স্বাদ উপভোগ করতাম। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। দূর থেকে তাকিয়ে দেখে দেখে নবী দেখার স্বাদ নেই। ও মোর, আজ দীর্ঘদিন হয়ে গেল হযরতে আবু বকর নাই, এরপরে তুমি খেলাফতের মুসনদে বসেছ। ও মোর, আজ তুমিও দুনিয়ার জমিন থেকে চলে যাইবা, আমি আর বরদাস্ত করতে পারি না, আমার বড় দুঃখ হয়। আমি কাকে আর দেখবো, কার জন্য আমি দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে থাকবো? এমন হাউমাউ করে কান্না। কিন্তু মুসলমান না না না, তার কান্নার দিকে হযরতে ওমর বিন্দু পরিমাণ তাকায় না, একটু চিন্তা নাই। চিন্তা তো হলো একটা, ওই লোকটার নিচে তাকিয়ে দেখেন তার টাকনুর নিচে ইজার চলে গেছে, তার লঙ্গিটা পায়ের নিচে চলে গেছে, টাকনুর নিচে। হযরতে ওমর ডাক দিয়ে বললেন, ও ভাই, তুমি তোমার এই ইজারটাকে উপরে উঠাও, তোমার লঙ্গি দ্রুত তুমি উপরে উঠাও, কারণ পয়গম্বরে আরবি বলেছেন টাকনুর নিচে যে অংশ কাপড় দ্বারা ঢাকা থাকবে ওই অংশ জাহান্নামের মধ্যে যাবে। মৃত্যুর আগেও পয়গম্বরের একটা সুন্নত তাদের সামনে এরকম বিনষ্ট হয়ে যাবে, চোখের সামনে সুন্নত চলে যাবে, এটা কখনো তারা বরদাস্ত করতে পারে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এর নাম হলো সাহাবায়ে কেরাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, পয়গম্বরে আরবির সাহাবায়ে কেরামরা এমন ভাবে পয়গম্বরের সুন্নতগুলোকে মেনে চলেছেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনয়ন করো। ঈমানটা কেমন আনয়ন করতে হবে আল্লাহ স্কেল দিয়ে দিলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনয়ন করো সাহাবায়ে কেরামের মতো ঈমান। সাহাবায়ে কেরামরা কেমন? সাহাবায়ে কেরাম আপনার আমার মতো মানুষ, তারা আপনার আমার মতো খাবার খেয়েছেন, আপনার আমার মতো চাকরি করেছেন, আপনার আমার মতো ব্যবসা করেছেন, বাণিজ্য করেছেন, দুনিয়ার সমস্ত কাজ করেছেন। কাজ করার পরেও তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হয়ে গেছেন। স্বয়ং আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ ওই সমস্ত লোকদের উপরে সন্তুষ্ট আর তারাও আমি আল্লাহর উপরে সন্তুষ্ট। আল্লাহু আকবার। এরাই হলো সাহাবায়ে কেরাম। আল্লাহ কেন বলেছেন ঈমান আনয়ন করো সাহাবায়ে কেরামের মতো? ঈমান শুধু আনলেই হবে না, সাহাবায়ে কেরামের ঈমানটা কেমন শুলিতে ছড়িয়ে দিয়েছে তো বলে ঈমান ছেড়ে দাও, বলে জীবন চলে যাবে যা, কোনো পরোয়া করি না, কিন্তু ঈমান থেকে বিন্দু পরিমাণ পিছপা হব না। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনারা জানেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। হযরতে বেলাল কালো সারাদিন উমাইয়ার কাজ করেন, পয়গম্বরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সারাদিন কাজ করে করে যখন শেষ হয়ে যায় রাত্রেবেলা, তখন নীরবে নিবৃত্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম জপতে থাকেন, আল্লাহ পাকের ইবাদত করেন।
হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত এমন ভাবে করেছেন জীবন চলে যাবে যা, কিন্তু পয়গম্বরে আরবীর সুন্নাত আল্লাহর ইবাদত থেকে বিন্দু পরিমাণ পিছপা হয় নাই। হযরতে বেলাল তার মর্যাদা এত বেশি কেমনে হলো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার কাজ শেষ করে নীরবে নিবৃত্তে রাত্র যখন গভীর হয়ে যায় আল্লাহর নাম জপতে থাকেন, আল্লাহর ইবাদতের মধ্যে মনোযোগী হয়ে যান। উমাইয়া বেশ কিছুদিন ধরে এই বিষয়টাকে লক্ষ্য করলেন। উমাইয়া দেখে বেলাল কি যেন তার ঠোঁট নাড়িয়ে বলতেছে, ডাক দিয়ে বলে, ও বেলাল তুমি কি বলতেছ? বলে, আমি তো আমার রব আল্লাহর নাম উচ্চারণ করতেছি। আমাদের রব কে? আওয়াজ করে বলেন কে? ইবাদত করব কার? গোলামি হবে কার? আল্লাহর দুনিয়ার জমিনের মধ্যে অন্য কারো গোলামি চলতে পারে? আওয়াজ করে বলেন পারে? নিঃসন্দেহে যারা দুনিয়ার জমিনের মধ্যে মাজারের মধ্যে কোনো ব্যক্তিকে সিজদা করবে নিঃসন্দেহে তারা জালেম ছাড়া আর কিছু হতে পারে না, ঠিক কিনা? ইবাদত হবে কার? সে আল্লাহ সৃষ্টি করেছেন, এটাই প্রাপ্য যে আল্লাহ আপনাকে আমাকে জীবন দিয়েছেন। ইবাদত যদি করতে হয় ওই আল্লাহর ইবাদত না করে মানুষের তত্ত্ব মতের দিকে ছোটা, এটা সম্পূর্ণ নিঃসন্দেহে শিরক ছাড়া আর কিছু হতে পারে না। প্রিয় ভাইয়েরা, ইসলাম বলেছে তুমি তোমার নিজের জিন্দগিটাকে গড়বা কোরআন এবং সুন্নাহর রং দ্বারা সাজাইবা, এটাই হচ্ছে আল্লাহর ভাষ্য। হযরতে বেলাল ইবাদত করেন আল্লাহ তাআলা। উমাইয়া বলে, না না না, এক আল্লাহর ইবাদত করা যাবে না, সাবধান হয়ে যাও। হযরতে বেলাল বলে, দুনিয়ার জমিনের মধ্যে এসেছে বাঁচার জন্য নয়। আল্লাহ পাক আমাকে জীবন দিয়েছেন মাত্র একটা। আল্লাহ পাক যদি এমন হাজারো জীবন আমাকে দান করতে তাহলে আল্লাহর রাস্তায় আমি আমার জীবনগুলোকে বিলিয়ে দিতাম, কিন্তু আল্লাহ জীবন দিয়েছেন একটা। কিন্তু উমাইয়া বলে, না, আমার খাওয়ানোর পর আমার কাছে থাকো, তুমি আল্লাহর ইবাদত করতে পারবে না। হযরতে বেলাল মানে না, হযরতে বেলালের উপরে এমনভাবে আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত, কিন্তু না না না, বেলালের জবান দ্বারা একটাই আওয়াজ, আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আল্লাহ ব্যতীত আর কোনো রব নাই, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই। দেখে বারবার আল্লাহর নাম উচ্চারণ করে এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত বালির উপরে শোয়ায় দিল। মরুভূমির উত্তপ্ত বালির উপরে শোয়া এবার তার উপরে বাড়ি একটা ওজনী পাথর তার বুকের উপরে দিয়া এবার তার গলার মধ্যে রশি লাগায়া টানে আর হেসরাইয়া টানিয়া হেসরাইয়া নিয়া যায়। বেলালের কণ্ঠে তখনও আওয়াজ, আল্লাহ 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 আল্লাহু আকবার, একটাই আওয়াজ। এত জুলুম নির্যাতন করেছে, এত জুলুম নির্যাতন করার পরে ঈমান থেকে বিন্দু পরিমাণ পিছপা হয় নাই। এরাই হলো সাহাবায়ে কেরাম। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পয়গম্বরে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর এই ঈমান আনয়ন করার কারণে কাফের মুশরিকরা এমনভাবে আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার পয়গম্বরে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসলেন। পয়গম্বরে আরবী ডাক দিয়ে বললেন, ও খাব্বাব, শুনেছে তুমি ঈমান আনয়ন করার কারণে কাফের মুশরিকরা তোমার উপরে জুলুম নির্যাতনের স্টেপমুলার চালিয়েছে। ও খাব্বাব, ওই নির্যাতনের দৃশ্যগুলো আমি নবীকে একটু দেখাও। হযরতে খাব্বাব কান্না করে বলেন, ওগো পয়গম্বর, এই যে দেখেন ঈমান আনয়ন করার কারণে
আমার উপরে ওই জালেমরা এমনভাবে নির্যাতন করেছে, এমনভাবে আঘাত করেছে, আঘাতের উপর আঘাত, আঘাতের উপর আঘাত, আবার শরীরের মধ্যে তেমন গোস্ত নাই, গর্ত হয়ে গিয়েছে। ওগো পয়গম্বর, একমাত্র ঈমান আনয়ন করার কারণে পয়গম্বরে আরবি ডাক দিয়ে বললেন, ও খাব্বাব, দুনিয়ার জমিনের বিনিময় আমি তোমাকে দিতে পারবো না। এই ঈমানের কারণে এত দুঃখ, এত কষ্ট, এত জুলুম নির্যাতন সহ্য করেছো। ও খাব্বাব, আমি নবী দোয়া করে যাই, এর প্রতিদান দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না, আল্লাহর কাছে এর প্রাপ্য তোমরা বুঝে নিবা। সুবহানাল্লাহ। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান আইনানে খুদ বাদস্তে খাজ দাদন গরব সুরাজ आदमी साबुदे अहमदो बुजहलो हम साबुदे आदमीरा आदमियत लाज़िम सुद रागर बुनबशज है जमात। এই ছিল সাহাবায়ে কেরামদের জীবন। জীবন চলে যাবে, যার কোনো পরোয়া নাই, কিন্তু ইসলামের ক্ষেত্রে একটা সুন্নত, আল্লাহর হাবিবের একটা সুন্নত তাদের সামনে নষ্ট হয়ে যাবে, একটা সুন্নতকে অবমাননা করবে, কখনো তারা বরদাস্ত করতে পারবে না। আমরা সুন্নত নামাজ ঠিক মতো পড়ি না, মসজিদের প্রতি মায়া, মমতা, মহাব্বত আজকে আমাদের কতটুকু আছে মনে রাখবেন। ইসলামের সমস্ত রুকনগুলোকে মানাই হলো একটা প্রকৃত ইমানদারের কাজ। মুখে মুখে আমি ইমানদার, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার পরদাদা মুসলমান, ওই জন্মসূত্রে মুসলমানের কোনো দাম নাই। মুসলমান যদি আপনাকে দাবি করতে হয়, ইসলামের সমস্ত বিধিবিধানগুলোকে মেনে চলাই হচ্ছে একজন প্রকৃত ইমানদারের কাজ, ঠিক কিনা বলা? নামাজ কোথায় আমাদের? নামে মুসলিম। মসজিদের মধ্যে মায়া, মমতা, ভালোবাসা কখন হবে? যখন আপনি মসজিদের মধ্যে আসবেন, মসজিদের মধ্যে নামাজ আদায় করবেন, তখন মনে থাকবে যে এই মসজিদ আল্লাহর ঘর, আমি এখানে নামাজ পড়তেছি, এই মসজিদ এটা আল্লাহর ঘর, এখানে আসছি, আল্লাহর প্রতি আমার মায়া, মমতা, ভালোবাসা বৃদ্ধি পেতে থাকবে। মসজিদে আসবেন না, নামাজ পড়বেন না, সপ্তাহে একদিন নামাজ পড়বেন, মাসে একদিন নামাজ পড়বেন, বছরে একদিন নামাজ পড়বেন, আল্লাহর কসম করে বলি এই নামাজের কোনো মূল্য নেই, ঠিক কিনা বলেন? আছে মূল্য কোনো? নামাজ আল্লাহ পাক দৈনন্দিন আমাদের উপরে কত ওয়াক্ত নামাজ ফরজ করেছেন? আওয়াজ করে বলেন। কি লজ্জা লাগে বলতে? কত ওয়াক্ত? 5 ওয়াক্ত যদি আপনি নামাজ না পড়তে পারেন, আপনি একজন কামলা এনেছেন, বললেন সারাদিন কাজ করো, কিন্তু সে যদি না করে, আপনি তার প্রাপ্য তাকে দিবেন? প্রাপ্য চাইলে তাকে থাপ্পড় দিবেন। তাহলে দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে আল্লাহ পাক জানিয়েছেন, গোলামি যদি করতে হয় আমার গোলামি করবা, কিন্তু গোলামি আল্লাহর যদি না করেন, আল্লাহকে শাস্তি দিতে পারে কি পারে না? আল্লাহর খান, আল্লাহর করেন, সব কিছু আল্লাহর পক্ষ করে আল্লাহর ইবাদত যদি কেউ না করতে পারে, নিঃসন্দেহে তার অন্তর পচে গিয়েছে, ঠিক না?